আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে জানি না ইনি ভয়েসটা এডিট করছে কিনা। আমি এটা শিফট করে নিচ্ছি। এখন যদি আমাদের এই অডিওর কোনো কাজ থাকে তাহলে আমরা সেটা আগে কমপ্লিট করে নিই। সো আমি অডিওটা টাইম লাইনে নিয়ে আসলাম, আমি ভয়েসটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমি যদি এটা প্লে করি, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত আধুনিক অস্ত্র সম্পর্কে। চলুন শুরু করা যাক। সো বাংলাদেশ এখানে একটু ঝামেলা ঝামেলা মনে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যা আমাদের সব থেকে সুবিধা হতো ভিডিওতে যদি একটু লং কোনো গ্যাপ থাকতো। হ্যাঁ, এখানে আছে মানে আমরা যে শব্দটা বেশি হচ্ছে সেই শব্দটুকু ক্যাপচার করে আমরা রিমুভ করব। 1971 প্রায় ভিডিওতে আহামরি তেমন কোনো শব্দ নাই, অর্থাৎ বাড়তি কেটে আমার কোনো লাভ নাই। তারপরও আমি যতটুকু আমার করণীয় আমি করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি এটা অ্যাডোবি অডিশনে শিফট করব অ্যান্ড এটা ওপেন হবে। আমি হালকা একটু কাজ করে দিয়ে দেবো, তাহলে আরো ভালো লাগবে শুনতে। আর এডিট করার সময় আপনারা অডিওটা এতটুকু একটু করে নেবেন, ঠিক আছে? এতটুকু একটু মোটামুটি আমার মনে হয় হলে ভালো হবে, আপনার অডিওটা শুনতে ভালো লাগবে আরো। হ্যাঁ? ব্যাস, আমি এই যে বাজে নয়েজটুকু এতটুকু ক্যাপচার করব। এখন ক্যাপচার করার জন্য ইফেক্ট, নয়েজ রিডাকশন, ক্যাপচার নয়েজ, এখান থেকে ওকে করে দেবো। অ্যান্ড আবারও ইফেক্টে আসবো, তাহলে এখানে 50% রেখে আমি অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি এখান থেকে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইফেক্টে আসবো, নয়েজ রিডাকশন অ্যান্ড অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। হ্যাঁ, এখানে যেগুলো থাকবে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দেবো। তাহলে মোটামুটি আপনার ভিডিও থেকে যে নয়েজগুলো থাকবে, আননেসেসারি যে নয়েজগুলো থাকবে সেগুলো আপনার রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে ফাইলে আসবো, ফাইল, মাউসে কাজ করছে না, দেন সেভ করে নিব এটা। আমার অ্যাডোবি অডিশন আর আপাতত লাগছে না, যদি পরে লাগে সেটা আমরা এখান থেকে ক্লোজ করার চেষ্টা করবো। অ্যান্ড এখানে এসে আমি আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমি অডিও লেয়ারের উপর কোনো কাজ করিনি, এখান থেকে উইন্ডোজ অ্যান্ড এসেনশিয়াল সাউন্ড, এখানে এসে জাস্ট এই ডাইনামিকের উপর একটা টিকমার্কস দিয়ে দিব। ব্যাস, এবার আপনার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি প্যানেলটা লাগবে না, ক্লোজ প্যানেল করে দিতে পারি। তো আমাদের দেখি এখন কেমন আজকের লাগে। ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত আধুনিক এখন একটু ভয়েসটা মনে হয় চিকচিক করছে এবং যে নয়েজগুলো সেগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করব, মোটামুটি প্রথমটুকু আমি ক্লিয়ার করব। আজকের ভিডিও আচ্ছা, ভিডিওটা হচ্ছে আমার 5 মিনিট 24 সেকেন্ড। হ্যাঁ, সো আমি এখান থেকে আমার যে ভিডিওগুলো সেটা আমি এখানে মোটামুটি কন্ট্রোল সিলেক্ট করে নেবো অ্যান্ড এখান থেকে ওপেন করে নেব। ফোল্ডার করে রাখলে ভালো হতো, বাট দরকার নাই সেটা। অ্যান্ড আমাদের ইউটিউবের জন্য দুইটা, একটা মিউজিক অ্যান্ড ফেসবুকের জন্য মিউজিক, সেটা আমরা পরে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখেন, আমি প্রথমে একটা ভিডিও নিয়ে তার সিকোয়েন্সটা একটু ঠিক করে নিই। 1920 to 1080 যে সিকোয়েন্স, সেটা আমি ঠিক করে নিই। সো আমাদের এখানে মনে হয় অডিও লেয়ারটা থাকলে সমস্যা হবে, এই জন্য অডিও লেয়ারটাকে আমি নিচেই সবার প্রথমে আমার মনে হয় একটা ইন্ট্রো হলে খুব ভালো লাগতো। হ্যাঁ, ক্যানভার থেকে খুব সহজে, তাহলে দেখেন এখানে অনেক রেডি টেমপ্লেট আছে যেগুলো আপনার মতন করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা লোগোর সাইজ, তারপর সাইজ দেখি পরবর্তীতে চেঞ্জ করে নিব। হ্যাঁ,
সাইজ পরে দেখবা না। আচ্ছা, এখন আমরা এটা দেখবো যে এটা 5 সেকেন্ডের একটা এখানে কি কি ইমেজ অ্যাড করা যায়। আমাদের এত দরকার নাই, আমাদের মোটামুটি 5 সেকেন্ড হলেই হবে। হ্যাঁ, তো এই যে 4.5 সেকেন্ড এইগুলো আমরা রিমুভ করে দিই। আমাদের একটা স্লাইড হলেই হচ্ছে। ব্যাস, এখন এখানে আমাদের আপলোড ফাইলে এসে আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো আমি এখান থেকে করে নিব। আমাদের এটা নিতে চাইছিলাম, এটা নিলাম, এটা নিলাম। এই 3টে ইমেজ আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি যদি এই ইমেজটা এখানে দিই তাহলে এটা এরকম দেখাচ্ছে, এটা যদি এখানে দিই এরকম দেখাচ্ছে, যেটা যদি ক্রপ টপ করে দিতে পারেন ব্যাস এরকম দেখাচ্ছে। হ্যাঁ, চারিদিকে বর্ডার আছে, আপনি চাইলে কোনো বর্ডারগুলো মানে এই বর্ডারগুলো রিমুভ করতে পারেন। তা আমি আর এই বর্ডারটা তেমন একটা ভালো লাগছে না, এখান থেকে এটা দরকার নাই, এখান থেকে এটা দরকার নাই। এটা আমি শুধু বাংলাদেশি আর্মি ছোট্ট করে লিখে দিলাম, এটা বাংলাদেশি আর্মি, এখান থেকে এটা দিয়ে দিই ব্যাস। এখানেও সেম। আচ্ছা, এখান থেকে তো আর্মিটা দিয়ে দিই। সময় লেগে গেল অনেক, আমি এতটা সময় লাগাতে চাইনি। ব্যাস, এটা এখানে থাক, অ্যান্ড এটা আমরা ডাউনলোড করে নিতে পারি। আমাদের আর্মি রেখা ওই কালারটা হচ্ছে সবুজ দিয়ে ভালো লাগবে। কালার সবুজ দিলে, এটা যদি গ্রিন দিই এটা সবুজ দিতে যাচ্ছিলাম। এটাও গ্রিন দিই। আরজিবি কালার ব্ল্যাকের ভিতরে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আর হ্যাঁ, বাংলাদেশ আর্মি এখানে যদি গোল্ডেন কালার দেন বা হলুদ তাহলে আরেকটু ফুটবে। হোয়াইট কি মনে হয় বেটার আছে, তারপর দেখি। ঠিক আছে, দেখেন এটা আমি এভাবে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা আমরা এখানে ডাউনলোড করে নিলাম। এটা কত সেকেন্ডের আমি জানি না। ব্যাস, আমাদের ইন্ট্রো শেষ। হ্যাঁ,
এখান থেকে আমি চাচ্ছি যে আমাদের কথা শুরু হোক, যেখান থেকে আমাদের এই ফুটেজগুলো চলুক। হ্যাঁ, যদি আমরা একটু প্লে করি। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত আধুনিক অস্ত্র সম্পর্কে। আচ্ছা, এখানে এটা একবার থাক, হ্যাঁ, পরে আবার প্রয়োজনে আরেকবার আমরা এটা ব্যবহার করব। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনা এখানে একটা বোমার মতন, বোমারও কিছু হলে ভালো হয়। আমরা এখান থেকে বেছে বেছে দেখবো। এই দেখেন, এটা আমরা নিতে পারি। আমার মনে হয় এখান থেকে আমাদের সিকোয়েন্সার ঠিক করার দরকার নাই। দেখেন, এটা একটা সুবিধা। আমরা যেটা জানছিলাম সব 1920-2080-তে আপনার শিফট হয়ে যাচ্ছে। সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত সেনাবাহিনীর শক্তি সেনাবাহিনীর শক্তি এবং তাদের ব্যবহৃত আধুনিক অস্ত্র সম্পর্কে। চলুন শুরু করা যাক। এখানে কি বলছে? বাংলাদেশ এখানে একটু গ্যাপ আছে, হ্যাঁ, কিছু কিছু শব্দ শোনা যাচ্ছে। তো এটা গ্যাপ আমরা একটু রাখবো, কিন্তু এই শব্দগুলো আমরা যেন না শুনি। হ্যাঁ, একটু গ্যাপ রাখি। কি বলছে? বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশ আর্মি নামেও পরিচিত। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী, যে বাংলাদেশ আর্মি নামেও পরিচিত। এখানে আমাদের কিছু ইমেজ ব্যবহার করা উচিত। এখন এখানে এই ধরনের আমি কিছু ইমেজ যদি ব্যবহার করি, এটা উপর ফিল আপ হয়ে গেছে, এই জন্য আমাকে একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এই উপরটা যতক্ষণ না ফিল আপ হবে ততক্ষণ এটা কাজ করবে। ব্যাস। তো এখানে একটা ট্রানজ্যাকশন যদি ইউজ করি তাহলে আমাদের ভালো হতো, ভালো হয়। মোশন ব্রোক থেকে এখান থেকে ট্রানজ্যাকশনটা আমরা ইউজ করতে পারি। এর জন্য এই দুইটা সিলেক্ট করব অ্যান্ড এটা একদম সব মাঝখানে রাখবো। হ্যাঁ, মাঝখানে রাখার পর এই দুইটা অ্যাপ্লাই করে দিব। এটা কোথায় একদম এক পাশে পড়ে গেছে, তো এটা পাশ থেকে সবাই নিয়ে আমি একদম মিডিল করে দেব। এখানে একটা ট্রানজ্যাকশন তৈরি হবে। শুরু করা যাক। এখন এখানে আমার আসলে এটা ভালো লাগছে না, এটা একটু অ্যানিমেশনের ভেতরে থাক। তো এখান থেকে আমি স্কিল পজিশন, হ্যাঁ, এটা পজিশনও করে দিতে পারি, বাস এটাই দিই। এখানে একটা কি ফ্রেম নিলাম, এখানে আরেকটা কি ফ্রেম নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমরা এটা একটু বড় করে দিই। এটা আমরা সিলেক্ট করে নিই একটু বড়। এভাবে কাজ করলে আপনার ভিডিওটা মানে দেখতে ভালো লাগবে। আপনি দেখেন, এটা আমি করে দিলাম অ্যান্ড শেষেরটা যদি আপনি কোনো অ্যানিমেট করতে চান তাহলে ইজি অ্যান্ড ইজি আউট করে দিতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশ আর্মি নামেও পরিচিত, দেশের আচ্ছা, এখানে আমরা আরেকটা
ছবি অ্যাড করতে পারি। এই ছবিটা এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এটা আমাদের একটু ঠিক করে নিতে হবে, কোনো লোগো রাখা যাবে না। এটা একটু মাথায় রাখবেন যে টোটালি কোনো লোগো আপনি রাখবেন না। যখন লোগো থাকবে তখনই হচ্ছে সমস্যা। সো মোশন ব্লো